বড় গোবিন্দ মন্দিরে এসেছি। এটি হচ্ছে রাজশাহী জেলার পুঠিয়া রাজবাড়ি, যেটি প্রতিষ্ঠা হয়েছে 1895 সালে। 1600, কিন্তু আমরা ইতিহাসে দেখলাম 1895। ওইটা রাজদরবার রাজবাড়ি। আর এই মন্দির কত সালে? 1616। আপনার 1616 মন্দিরটার বয়স আপনার 408 বছর বয়স। আর এই মন্দিরটা আপনার স্থাপিত করেছে, ওনার নাম হচ্ছে প্রেম নারায়ণ রায়। আপনার এটা রাজশাহী ডিস্ট্রিক্ট। এই রাজশাহী ডিস্ট্রিক্টে সবচেয়ে রাজা জমিদার বেশি। এই জন্যে আপনি রাজশাহী সাহেববাজারের নাম হয়তো শুনেছেন। আপনি সাহেববাজারের পর যে সোনাদিঘির মোড় আছে, সোনাদিঘির মোড়ের দক্ষিণে যে কলেজটা আছে, কলেজের ছাত্রবাসটা কিন্তু আমাদের পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী তৈরি করে দেন। এই জন্যে ওনার নাম লেখা আছে রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস। এবং রাজশাহী প্রপার শহরে যত প্রাচীন যে পানিখাট ঢোপকল আছে, এইটাও আমাদের পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারীর তৈরি। এবং এই যে উপরেরটা দেখেন, উপরে দেখছেন 10 মাথা, ওনার নাম বলা হয় রাবণ। উত্তরে তীর ধনুক মারছে, ওনার নাম বলা হয় রাম। রামের পায়ের নিচে মাথার উপরে প্রত্যেকের হাতে পাথর আছে। রামের একজন ভক্ত আছে, তার নাম হনুমান। রাবণের একজন ভক্ত আছে, তার নাম রাক্ষস। রাম এবং রাবণের যুদ্ধটা হয় শ্রীলঙ্কা। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে মানে রামায়ণের কাহিনী নিয়েই? মানে ওই যে উপরে রামায়ণের কাহিনী আছে। এই যে আমরা এখানে দেখছি যে টেরাকোটার যে কাজগুলো আছে, সেই কাজগুলো আসলে রামায়ণের কাহিনীকে নিয়েই করা হয়েছে টেরাকোটা, তাই না? তো এরকম তো কান্তজির মন্দিরও আছে। কান্তজি মন্দির, আপনি গেছেন? মন্দির আপনি একই আদলে না? আপনি কান্তজি মন্দির গেছেন? আপনার মিডিলে সুভদ্রা, বলরাম, জগন্নাথ। আচ্ছা, এবং উত্তরে দেখেন। আচ্ছা, দিদির সঙ্গে একটা কথা বলি। দিদি, আপনি কতদিন ধরে এখানে আছেন? আমি 43 বছর হইল আছি। 43 বছর এই মন্দিরে? আর আমি কিছু কম। দাদা আর আপনি কাছাকাছি বয়সের? আচ্ছা আচ্ছা। এখানে পূজা কি বারে হয়? প্রতিদিনই হয়। প্রতিদিন বেলাই হয়। ত্রিপ্রহর? হ্যাঁ, প্রতিদিনই হয়। প্রতিদিন হয়। আচ্ছা আচ্ছা। ওই যে পুরোহিত, এই দাদা পুরোহিত? আমি সেবাই। ও, আপনি সেবাই না? আর পুরোহিত ওই যে বসে আছে ওইদিকে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। দেখেন এইদিকে, এইটা হচ্ছে উপরে পঞ্চ পাণ্ডবের সঙ্গে কুরুক্ষেত্রের যে অর্জুনের সঙ্গে যুদ্ধ। আচ্ছা, এটা আপনার মহাভারতের কাহিনী। এটা কি এই যে উপরে যে কাহিনীটা আছে এইখানে? এটা মহাভারতের কাহিনী। মহাভারতের কাহিনী। তাহলে রামায়ণের কাহিনীও আছে, মহাভারতের কাহিনীও আছে এখানে, তাই না? এবং আর একটা কথা, বৃন্দাবন লীলাও রয়েছে। আচ্ছা, বলেন। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের উৎসব বড় দুর্গা পূজা। এই দুর্গা পূজাটা কলকাতার লোকও জানে। এই দুর্গা পূজাটা সর্বপ্রথম যমুনার এপারে এই বাংলায় কোথায় হয়? এই জায়গাটার নাম পুঠিয়া। পুঠিয়া থেকে 18 কিলোমিটার উত্তরে তাহেরপুর বলে একটা জায়গা। তাহেরপুর, আচ্ছা। উনি রাজা ছিলেন, ওনার নাম কংস নারায়ণ রাজা। কংস নারায়ণ রাজার নাম তো আমরা শুনেছি যে ময়মনসিংহের রাজা ছিলেন। না, এটা রাজশাহী ডিস্ট্রিক্টের। আচ্ছা। তো এই কংস নারায়ণ রাজা সর্বপ্রথম এই দুর্গা পূজাটা উনি করেন। এজন্য 19 সালে তাহেরপুরের এমপি সাহেব, ওনার নাম এনামুল হক সাহেব। এনামুল হক সাহেব ইন্ডিয়া কলকাতা থেকে ব্রঞ্চের উপরে দুর্গা কিনে নিয়ে এসে রাজা কংস নারায়ণের নামে ঘর দরজা করে স্থাপিত করে। তাহলে আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশে প্রথম দুর্গাপূজাটা রাজশাহীতেই হয়েছে? রাজশাহী জেলা, আপনার তাহেরপুর। আচ্ছা, জায়গাটা আছে। যাই হোক, রাজশাহী জেলার মধ্যে। জেলার মধ্যে। দাদা, আপনার নাম বলেন। আমার নাম কার্তিক চন্দ্র ঘোষ। আমি সেবায়িত হিসাবে। আচ্ছা, সেবায়িত হিসাবে। দিদি, আপনার কি নাম? আমার নাম কাননবালা দত্ত। কাননবালা দত্ত, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ঠাকুরগাঁ থেকে এসেছি। আচ্ছা, ঢাকা ঠাকুরগাঁ? না, ঢাকা থেকে 440 কিলোমিটার উত্তরে
ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে দক্ষিণে গেল, আমাদের উত্তরে হ্যাঁ দিনাজপুর, রংপুর শুনেছেন? হ্যাঁ, দিনাজপুরে ওইদিকে গেছি। মানে ম্যাপের যে উত্তরে, হ্যাঁ, সেখানে ঠাকুরগাঁ, পঞ্চগড়, হ্যাঁ হ্যাঁ অনেক পঞ্চগড়। পঞ্চগড়। তো আমার বাড়ি ঠাকুরগাঁ। ঠিক আছে দিদি, ভালো থাকবেন। আচ্ছা, আবার আসে। হ্যাঁ নিশ্চয়ই দিদি, হ্যাঁ। আবার আসে। হয়নি নাকি